বিধানসভার বাম কংগ্রেস এবং আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী পীরজাদা উনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যেদিনকে লোকসভার মধ্যে মধ্যরাতে আম্বানিদের নেতা আদানিদের নেতা নরেন্দ্র মোদী ওয়াকফ বিল পাস করলেন, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন বা ছিলেন নাকি, এটা উনি আশঙ্কা প্রকাশ করেছেন। আমি অ্যাডভোকেট এস.কে বাবুলাল এই বিধানসভার অদূরে দাঁড়িয়ে হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দেননি। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের আরও 3 জন সাংসদ, দেব, ঘাটালের সাংসদ দেব, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া, সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যেদিনকে ওয়াকফ বিল পাস হলো, যেদিনকে আম্বানিদের নেতা আদানিদের নেতা ওয়াকফ বিল পাস করলেন নরেন্দ্র মোদী পার্লামেন্টে মধ্যরাতে, মুসলমানদের অস্তিত্বের লড়াই চললো, সেই দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেব থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে এই তৃণমূলের 4 জন সাংসদ বা এমপি এরা অনুপস্থিত ছিলেন। এরা ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিলেন না। আর যারা ভোট দিলেন তাদের ভোট নিয়েও সংশয় প্রকাশ করছি, তারা কি আদেও ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন? তৃণমূলের যে সমস্ত এমপিরা ভোট দিলেন ওয়াকফ বিলে, সেই ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। আমার ধারণা, আমার আশঙ্কা, তৃণমূলের এমপিরা ওয়াকফ বিলের পক্ষেই ভোট দিয়েছেন, বিজেপির পক্ষেই ভোট দিয়েছেন। আসলে তার কারণ বিজেপির ভোট সংখ্যাটা আমরা দেখলাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। কাদের ভোট নিয়ে বিজেপির ভোট বাড়লো? কাদের ভোট নিয়ে বিজেপির ভোট বাড়লো? বিজেপির ভোট কি স্বর্গ থেকে দেবতারা দিতে আসলেন নাকি? বিজেপির ওয়াকফ বিলের পক্ষে ভোট কি দেবতারা দিয়ে গেলেন নাকি? তৃণমূলের এমপিরা ভোট দিয়েছেন। আমি দায়িত্ব সহকারে বলছি, বিধায়ক নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছেন, তাকে আবার শুনলাম কোনো এক চোর নাকি নোটিশ পাঠিয়েছেন, কোনো এক কয়লা চোর, কোনো এক বালি চোর নাকি মাটি চোর, কিংবা একটা ভাইপো চোর কালীঘাটের, সে নাকি নোটিশ পাঠিয়েছে। চোরও আবার নোটিশ পাঠায়, আবার সময় দিয়েছে 48 ঘন্টা। আমরা বাংলার মানুষ সময় দিচ্ছি, আগে 48 ঘন্টা নয়, আমরা সময় দিচ্ছি 24 ঘন্টা। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইুক, আর মমতা বন্দ্যোপাধ্যায় কৈফিয়ত দিক যে কেন তার সাংসদরা পার্লামেন্টে যেদিনকে লোকসভাতে যেদিনকে মধ্যরাতে নরেন্দ্র মোদী অমিত শাহরা ওয়াকফ বিল পাস করালেন, সেই দিনকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক এমপি পার্লামেন্টে ভোট দিলেন না ওয়াকফ বিলের বিরুদ্ধে। 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে নাকাব পরে ফুরফুরাতে গিয়ে ইফতার করছেন, মুসলিম দরদি দেখাচ্ছেন, আহা খুব বড় মুসলিম দরদি। আর ভোটের দিনকে গিয়ে ভোট দিচ্ছে না, রেড রোডে গিয়ে একদম মঞ্চ উজ্জ্বল করে রেড রোডকে অবরুদ্ধ করে ভাইপোকে নিয়ে উনি ঈদের নামাজ পড়াচ্ছেন, এমন ভাব দেখাচ্ছেন যেন ভাইপো ইমামতি করবেন আর বাকিরা নামাজ পড়বেন, পিছনে নামাজ পড়বেন। এই ভুয়ো মুসলিম দরদি, ভুয়ো মুসলিম প্রেম বাংলার মুসলমানরা বুঝে গেছেন। কোন দিন বুঝতে পারলেন? যেদিনকে পার্লামেন্টে ওয়াকফ বিল পাস হলো, তৃণমূলের একাধিক এমপিরা ভোট দিতে গেলেন না। কেন গেলেন না? 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিক যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপিরা ওই দিনকে ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিতে গেলেন না। একাধিক এমপি, 3 জন 4 জন, তার মধ্যে ভাইপোও যাননি, কয়লাচোর ভাইপো যায়নি ভোট দিতে। নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছে, আমি পুরো দায়িত্ব সহকারে বলছি, কয়লাচোর ভাইপো ওই দিনকে ভোট দিতে যায়নি, ওই দিনকে ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দেয়নি। আপনি বলছেন নওশাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাকে আইন নোটিশ পাঠানো হয়েছে, আর আপনি বলছেন যে বিজেপির পক্ষে ভোট দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনার বিজেপির পক্ষে তৃণমূলের একাধিক এমপিরা ভোট দিয়েছে, ওই জন্য ওয়াকফ বিলের পক্ষে বিজেপির যতগুলো এমপি আছেন ততগুলো এমপি, তার থেকে বিজেপির ভোটটা বাড়লো কিভাবে? তৃণমূলের এমপিরা একাধিক এমপিরা ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়েছেন, তার কারণ ওই ভোটটা দেখা যায় না, ওই ভোটটা বোঝা যায় না কাকে কে ভোট দিয়েছেন। আমি আশঙ্কা প্রকাশ করছি যে এই ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাকে তো দেখাই যায়নি পার্লামেন্টে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো দেখা যায়নি, আমি দেখতে পাইনি, আমার চোখে দেখতে পাইনি, একাধিক সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতে পাইনি। এবার কোনো গোপন ক্যামেরা ধরা পড়তে পারে, দেখা যেতে পারে, দেখা গেছে, কিন্তু ভোট দিয়েছেন এটা দেখা যায়নি, দেখতে পাইনি। তার থেকেই আশঙ্কা প্রকাশ করছি, তার থেকেই আশঙ্কিত যে হয়তো তৃণমূলের একাধিক এমপিরা ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়েছেন। আর সব থেকে জ্বলন্ত উদাহরণ আর বলবো কি, তৃণমূলের একাধিক 3 জন এমপি ভোট দিতেই যায়নি। যদি তৃণমূল দলের মধ্যে যদি ওয়াকফ বিল নিয়ে কোনো রকমভাবে একটা দরদ থাকতো, তাহলে তৃণমূলের 3 জন এমপি ওই দিনকে ভোট না দিয়ে থাকতে পারতেন না।
শতাব্দী রায় ভোট দিতে গেলেন না ওয়াকফ বিলের বিপক্ষে, আর কালকে দেখছি গলায় উত্তরীয় নিয়ে রামনবমী উদযাপন করছে, আর নওশাদ সিদ্দিকীকে নোটিশ পাঠাচ্ছে 48 ঘন্টা। নির্লজ্জ কয়লা চোর, বালি চোর ভাইপো নোটিশ পাঠাচ্ছে। 24 ঘন্টা সময় দিলাম, কেন শতাব্দী রায়, দেব, জগদীশ চন্দ্র বসুনিয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিলেন না? তারপরে গতকালকে রামনবমী করলেন, এর কৈফিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়লা চোর ভাইপো দিক 24 ঘন্টার মধ্যে, তারপর নওশাদ সিদ্দিকী উত্তর দিবেন। আসলে উনি ভুয়ো সেলাইন নিচ্ছিলেন। শতাব্দী রায় যেদিনকে ওয়াকফ বিল পাস হচ্ছিলেন, ওই দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তার ভুয়ো সেলাইন নিচ্ছিলেন, ভুয়ো সেলাইন নিয়ে অসুস্থ ছিলেন। আর কালকে রামনবমী গেল, কালকে খুব সুস্থ হয়ে গেছিলেন, একদম ধেই নাচ, কি হাসি, কি উল্লাস, উল্লসিত, কি আনন্দিত, উত্তরীয়পুরে রামনবমী করছেন। ওই মিথ্যা ভুয়ো কথা, মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে ওই ভুয়ো হিজাব পরে নাকাব পরে ইফতার করা আর রেড রোডে গিয়ে নামাজ পড়া বুঝে গেছে। বাংলার মুসলমানরা 26 সাল আসছে, বাংলার মুসলমানরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ নয় অভিশাপ দেবে। বাংলার মানুষ শতাব্দী রায় দেবকে ভাবছে না, বাংলার মানুষ শতাব্দী রায়, দেব আর জগদীশ চন্দ্র বসুনিয়া, এই যে তৃণমূলের যে 3 জন এমপি ভোট দিলেন না ওয়াকফ বিলের বিরুদ্ধে, বাংলার মানুষ ওই 3 জনকে ভাবছেন না। বাংলার মুসলমানরা বুঝে গেছেন, ভাবছে যে ওই 3 জনকে যে নেতৃত্ব দেন, যে পরিচালনা করেন, সেই নেতৃত্বটা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ওই 3 জন ভোট দিতে যাননি, ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে 26-এর নির্বাচনে আর খেসারত দিতে হবে। আর একটা কথা খুব স্পষ্ট করে আপনাদের চ্যানেলকে বলি, ওয়াকফ বিলটা যেভাবে নরেন্দ্র মোদীরা পাস করালেন, আমি খুব দায়িত্ব সহকারে বলছি, আমি অ্যাডভোকেট এস.কে বাবুলাল, ওয়াকফ সম্পত্তি নরেন্দ্র মোদীর বাপের না, ওয়াকফ সম্পত্তি অমিত শাহের বাপের না, ওয়াকফ সম্পত্তি অ্যাডভোকেট এস.কে বাবুলালের বাপের না, ওয়াকফ সম্পত্তি আল্লাহর সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি যারা আল্লাহর উদ্দেশ্যে সম্পত্তি দান করেন, জমি, বাড়ি, কারখানা, মাটি, যা কিছু সম্পত্তি, টাকা পয়সা আল্লাহর উদ্দেশ্যে দান করলেই সেটাই ওয়াকফ হয়ে যায়। সুতরাং ওয়াকফ সম্পত্তি নরেন্দ্র মোদীর বাবার না, ওয়াকফ সম্পত্তি অমিত শাহের বাবার না। যেভাবে নরেন্দ্র মোদীরা, অমিত শাহরা ওয়াকফ বিল পাস করলেন, বলছে আমরা গরিব মুসলমানদের সেবা করব। আহা, কি মুসলিম দরদি! নরেন্দ্র মোদী আপনাকে বলছে, আপনি প্রধানমন্ত্রী, আপনি আম্বানিদের নেতা, আপনি আদানিদের নেতা, আপনি গরিব হিন্দুগুলোর আগে সেবা করুন। যে সমস্ত হিন্দুগুলোর বাড়ি নেই, যে সমস্ত গরিব হিন্দুগুলো খেতে পাচ্ছে না, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, যে সমস্ত গরিব হিন্দুগুলোর বাড়ি নেই, গরিব হিন্দুগুলো চাকরি পাচ্ছে না, গরিব হিন্দুগুলোর চাকরি চলে গেল, গরিব হিন্দুকে খুন করা হচ্ছে, গরিব হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গরিব হিন্দুগুলোকে জাতপাত তোলা হচ্ছে, গরিব হিন্দুগুলোকে জল খেতে দেওয়া হচ্ছে না, গরিব হিন্দুদেরকে সমাজে মিশতে দেওয়া হচ্ছে না, সেই সব গরিব হিন্দুগুলোর সেবা করুন। গরিব মুসলমানদের সেবা আপনাকে করতে হবে না। আপনার নেতা গরুখেকো শুভেন্দু বলেই দিয়েছেন, আপনারা হিন্দুদের নেতা, আপনারা মুসলমানদের নেতা নয়, আপনারা মুসলমানদের নেতা নন, মুসলমানদের দল নন, আপনারা হিন্দুদের দল। সুতরাং গরিব হিন্দুদের সেবা করুন। আর গরিব হিন্দুদের সেবা করতে গেলে ওই তিরুপতি মন্দির, শবরীমালা মন্দির, দেবত্ব সম্পত্তি, হাজার হাজার টন সোনা আছে, সেই সোনাগুলোকে বিক্রি করুন, বিক্রি করে সেই টাকা নিয়ে গরিব হিন্দুদের সেবা করুন। আসলে ব্যাপারটা কি জানেন তো, সব সম্পত্তি, এয়ারপোর্ট, রেল, মাটি, রেল, সব LIC সব কিছুকে নরেন্দ্র মোদীরা বিক্রি করে দিয়েছেন। এবার সব থেকে সম্পত্তি বেশি আছে সম্পদকার ওয়াকফ, সেই জন্য ওয়াকফের দিকে নজর, সেগুলোকে নিয়ে আদানি আম্বানিকে বিক্রি করার কৌশল। আবারও হুঁশিয়ারি দিয়ে বলছি, এই বিলকে ভারতের হিন্দু মুসলমানরা আমরা মানছি না, মানব না। এই ওয়াকফ আইনকে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। ওয়াকফ আইন জোর করে যদি আমাদেরকে প্রয়োগ করতে চাই, আমি অ্যাডভোকেট এস.কে বাবুলাল দায়িত্ব সহকারে বলছি, যদি জোর করে ভারতের সংবিধানকে বিজেপি আঘাত করে, ভারতকে যদি ধ্বংস করতে আসে, ওয়াকফ বিলকে ধ্বংস, ওয়াকফ বোর্ডকে ধ্বংস করা মানে সংবিধানকে ধ্বংস করা, ভারতকে ধ্বংস করা মানে ওয়াকফ বোর্ডকে ধ্বংস করা। এই ওয়াকফ বোর্ডকে যদি ধ্বংস করতে আসে, যদি সংবিধানকে ধ্বংস করতে আসে, তাহলে এই বিজেপির বিরুদ্ধে আমরা জিহাদ করব। আমি দায়িত্ব সহকারে বলছি, আমি জিহাদি, আমি জিহাদি, আমি জিহাদি। আমি জিহাদির কারণটাও ব্যাখ্যা করছি। জিহাদি মানে যোদ্ধা, জিহাদি মানে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করে, তাকেই জিহাদি বলা হয়। গরুখেকো শুভেন্দু জিহাদি শব্দটাকে ভুলভাল ব্যাখ্যা করেন। যদি সংবিধানকে আঘাত করতে আসে বিজেপি, যদি ভারতকে ভাঙতে আসে বিজেপি, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আমরা জিহাদ করব। ভারতবর্ষের হিন্দু মুসলমান একসঙ্গে জিহাদ, লড়াই, সংগ্রাম, আন্দোলন করব। বিজেপিকে বাংলার মাটিতে গণতান্ত্রিকভাবে কবর দেব, ভারতের মাটিতে কবর দেব।